নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। যেহেতু একবার সফল করা হয়নি, সেহেতু আমি নিলাম না কার্ডটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। টু অপশনস। জাজমেন্ট, ম্যাজিশিয়ান, এইট অফ ওয়ান্স, পেন্টিকলসের নিচে পেন্টিকলস, টেন অফ শর্টস। এইখানে প্রথম কার্ডটি এসেছে টু অফ শর্টস। টু অফ শর্টস কার্ডে এই ব্যক্তিটি একটি সমুদ্রের ধারে টুলের উপর বসে রয়েছে। সে কিন্তু জলে নেই, ডাঙায় রয়েছে, আর তার চোখ কিন্তু বাঁধা এবং সে ক্রস করে রেখেছে তার হার্ট চক্রাকে এবং দুটো শর্টস দুদিকে উঁচিয়ে রেখেছে। এইখানে একটা হচ্ছে সে ডিসিশান নিতে পারছে না, নির্বোধের মতো কিছু করার চেষ্টা করছে। এক সময় ভাবছে যে এটা করলে সে বেঁচে যাবে, আরেক সময় ভাবছে যে এটা করলে সে বেঁচে যাবে। অর্থাৎ নিজেকে গার্ড করার, নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সে জানে যে তার মধ্যে এমন কিছু সে করেছে যার ফলে সে কি ডিসিশান বর্তমানে নেবে সেটা নির্ভর করছে তার ভবিষ্যৎ। কারণ পাস্টে সে এমন কিছু করেছে যে যার খেসারত সে বর্তমানে দিচ্ছে। আর এই কার্ডটা হচ্ছে পেজ অফ পেন্টিকলস। এই পেজ হচ্ছে খুবই ইয়াং বয়সে সে কিন্তু অনেক কিছু অ্যাচিভ করেছে। আর এই কার্ডটার পরে যেহেতু এই কার্ডটা এসেছে, এইখানে কিছু অনৈতিকভাবে হয়তো সে কিছু আর্থিক বা সয় সম্পত্তি বা বলুন এমন কিছু সে অর্জন করেছে। বর্তমানে কিন্তু সময় এসেছে সে কিন্তু ডিসিশান নিতে পারছে না। হয়তো সে যে পাস্টে যে কর্মটা করেছিল সেটার ফল হিসেবে কিন্তু তার জীবনে কিছু ঘটতে চলেছে, সেইখান থেকে সেও চিন্তিত। অর্থাৎ আমি যেহেতু ইনিমিনিয়ে রিডিং করি, সেহেতু আমার মাথায় যা টপিক আসছে সেটা হচ্ছে পাস্টে যদি আপনাকে কেউ ঠকিয়ে থাকে, এমন কোনো শত্রু যে কিনা আপনাকে হতে পারে ইমোশনালি আপনাকে ঠকিয়েছে, হতে পারে আর্থিক দিক থেকে আপনার সঙ্গে প্রতারণা করেছে, হতে পারে আপনার সম্পত্তি ঠকিয়েছে, বা যে কোনো রকম কোনো কিছু আপনাকে কেউ যদি ঠকিয়ে থাকে, এখানে মেটেরিয়ালিস্টিক ব্যাপারটা থাকতে পারে। সেই ব্যক্তিটি কিন্তু বর্তমানে বুঝতে পারছে যে তার কিন্তু বিপদ নেমে এসেছে। এবার কিন্তু সেইখানে আপনি জাস্টিস পেতে চলেছেন। এর বটম অফ দ্য ডেকে কিন্তু জাজমেন্ট ছিল। সেই ব্যক্তিটি কিন্তু নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। যে ঠকিয়েছিল সেই শত্রুটি কিন্তু সেখান থেকে কিন্তু তার বাঁচার সম্ভাবনা নেই। প্রথম কার্ডটা এসেছে ম্যাজিশিয়ান। এইখানে হয়তো অনেক বছর হয়ে গেছে যেখানে যে ব্যক্তিটি আপনাকে ঠকিয়েছিল, আর্থিক হতে পারে, অন্য কোনো সম্পত্তিগত হতে পারে, দলিল দস্তাবেজ হতে পারে, এখানে মেটেরিয়ালিস্টিক যে কোনো জিনিস হতে পারে। আপনাকে কেউ যদি ঠকিয়ে থাকে, সে যে কেউ হতে পারে, আপনার শত্রু, আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, আপনার ফ্যামিলি থাকা কেউ হতে পারে, আপনার ব্লাড কানেক্টেড কেউ হতে পারে, বা আপনার পরিচিতের মধ্যে কেউ হতে পারে।
আপনি হয়তো এতদিন সেই ব্যক্তিটির সঙ্গে লড়ে যাচ্ছিলেন, আপনি হয়তো সেখানে ন্যায় পাচ্ছিলেন না, কিন্তু বর্তমানে আজকের টপিকই হচ্ছে আপনি বর্তমানে ন্যায় পাচ্ছেন এবং যে আপনাকে ঠকিয়েছিল সে কিন্তু তার সাজা পাচ্ছে। এই রকম ম্যাজিশিয়ানের মতোই কিন্তু আপনার জীবনেও হঠাৎ করে অনেক বছর পরে হয়তো দেখবেন আপনার ফেভারে এসেছে সব কিছু। যে ব্যক্তিটি আপনার সঙ্গে এমনটা করেছিল সে কিন্তু বর্তমানে তার মান সম্মান তো হানি হচ্ছেই, সে যে আপনার থেকে যে জিনিসটা ঠকিয়েছিল আপনি সেটা রিকভারিও করতে পারছেন। সেই ব্যক্তিটি নিজেকে যতই গার্ড করার চেষ্টা করুক কিন্তু শেষে কিন্তু সে বাঁচতে পারবে না, শেষ জয় তার হচ্ছে না, শেষে তার পরাজয়ই হচ্ছে। এর পরের কার্ড এসেছে 8 অফ ওয়ান্স। এইখানে দেখুন দ্রুত গতিতে এই ওয়ান্সগুলো পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে, অর্থাৎ আপনার জীবনে এতদিন যাবৎ যার জন্য আপনি হয়তো প্রাণপণে ঈশ্বরের কাছে জাস্টিস চাইছিলেন, এখানে যে কোনো বিষয় হতে পারে, মেটেরিয়ালিস্টিক বিষয় হতে পারে, বা আপনাকে কেউ যদি মানসিকভাবেও ঠকিয়ে থাকে সেটাও হতে পারে, আপনি হয়তো সেখানে ন্যায় বিচার পাচ্ছিলেন না। দেখবেন হঠাৎ করেই আপনার জীবনে কিন্তু আপনি হয়তো সেখানে এক্সপেকটেশন ছেড়েই দিয়েছিলেন, আপনি ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিলেন। দেখবেন আপনার যদি কোনো কেস, এইরকম ধরনের কোনো কেস কোর্টে বহুদিন যাবৎ চলতে থাকে, যেখানে আপনি হয়তো আশার আলো দেখছিলেন না, দেখবেন হঠাৎ করে আপনার ফেভারে চলে এসেছে, আপনি কিন্তু আপনার জিনিসটা আবার রিকভারি করতে পারবেন। এইখানে দেখুন এস অফ পেন্টিকেলস এসেছে, অর্থাৎ আপনার জীবনে নতুন শুরু কিন্তু সেখানে হচ্ছে। যে শত্রুটি আপনাকে এইভাবে আপনার সঙ্গে প্রতারণা করেছিল, আপনাকে ঠকিয়েছিল, সেই ব্যক্তিটি থেকে কিন্তু আপনি হয়তো আর্থিক কিছু আপনার এরম হতে পারে যে কোর্ট মারফত বা অন্য যে কোনো প্রসেসেই হোক না কেন আপনার সেই হারানো সম্পত্তি আপনি ফিরে পেতে পারেন, আবারও নতুন করে জীবন শুরু করতে পারেন। এর পরের কার্ড দেখুন 10 অফ শর্টস। আপনার সেইখানে কিন্তু সাইকেল এন্ট্রি হচ্ছে। এইখানেই আপনি যে ফাইট দিয়েছেন আপনি সেই শত্রুটির সঙ্গে, সেই ফাইটের কিন্তু রেজাল্ট এবার আপনার দেখার পালা। এখানে দেখুন এই ব্যক্তিকে 10টি শর্টস দিয়ে গেছে, সে কিন্তু মৃত, অর্থাৎ মৃতের থেকেই কিন্তু পুনর্জন্ম হয়। আপনার একটা সাইকেল কমপ্লিট হয়ে আপনি নতুন একটা সাইকেলে যাচ্ছেন। এখানে হতে পারে যে আপনি এমন কিছু হারিয়েছেন, আপনার জীবনে মূল্যবান সময় হারিয়েছেন, মূল্যবান কিছু হারিয়েছেন যার ভরপাই হওয়া সম্ভব নয়, তবুও কিন্তু আপনার যার জন্য যেই জিনিসটা পাওয়ার জন্য আপনি লড়ছিলেন সেই ন্যায়টা কিন্তু আপনি পাচ্ছেন, আপনার পক্ষেই ন্যায় বিচার আসছে। এটা শুধু ঈশ্বরের আদালতে নয়, লোক আদালতেও আসছে। থ্যাংক ইউ। Thank you, universe. Thank you, thank you. Thank you, universe. Thank you. প্রথম কার্ড এসেছে কিং অফ শর্টস, যা হচ্ছে খুব ফাস্ট। এর পরের কার্ড এসেছে 7 অফ কয়েন্স, 6 অফ কাপস, 3 অফ শর্টস, 7 অফ শর্টস, টাওয়ার, এখানে প্রথম কার্ড এসেছে 6 অফ কাপস। এখানে হতে পারে সেই ব্যক্তিটির সঙ্গে আপনার পুরনো বহু বছর যাবৎ তার সঙ্গে আপনি হয়তো বন্ধুত্বের সম্পর্কে ছিলেন, এমন হতে পারে আপনারা প্রেমের সম্পর্কে ছিলেন, এমন কেউ যে কিনা আপনাকে কোনোভাবে আপনাকে ঠকিয়েছে। ছোটোবেলার বন্ধুও হতে পারে, আপনার কোনো কাজিনও হতে পারে সেই ব্যক্তিটি। এর পরের কার্ড এসেছে নাইট অফ শর্টস। সেই ব্যক্তিটি এমন কেউ হতে পারে যে কিনা সেনা বিভাগে কাজ করে বা পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে বা এরকম প্রশাসনিক কিছুতে জব করেন উনি। সেই ব্যক্তিটি পুরুষ হলে সেই ব্যক্তিটি
দেখতে শ্যামবর্ণ হতে পারে, হাইট মিডিয়াম হতে পারে, যার কাছ থেকে আপনি রিকভারি পাচ্ছেন বা যার কাছ থেকে আপনি হারানো সম্পত্তি ফিরে পাচ্ছেন। এর পরের কার্ড এসেছে 7 অফ কয়েন্স। এখানে 7 অফ কয়েন্স আসার মানে হচ্ছে এইখানে কিন্তু এখানে যে কার্ডটা দেখানো হয়েছে এটা হচ্ছে ফসল তোলার কার্ড। অর্থাৎ আপনার জীবনে হয়তো আপনাকে হয়তো সেই ব্যক্তিটি স্বপ্ন দেখিয়েছিল, আপনি হয়তো সেখান থেকে ঠকেছেন, আপনি হয়তো ভেবেছিলেন যে আপনার কিছু সেখান থেকে প্রফিট হবে বা তা আপনাকে হয়তো দেখিয়েছে যে আপনাকে কিছু সে প্রফিট পাইয়ে দেবে, সেই ভেবে হয়তো আপনি তার কাছে ইনভেস্ট করেছিলেন, এমন কেউ সেই ব্যক্তিও ঠকাতে পারে আপনাকে। এর পরের কার্ড এসেছে 3 অফ শর্টস। আবার সেই ব্যক্তিটি আপনার থার্ড পার্টি হতে পারে বা আপনার যার সঙ্গে রিলেশনশিপে ছিলেন বা আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফও হতে পারে। এর পরের কার্ড এসেছে 7 অফ শর্টস। এইখানে আপনার সঙ্গে কেউ প্রতারণা করতে পারে সেই ব্যক্তিটি, যে কিনা যার থেকে কিনা আপনি রিকভারি করতে পেরেছেন। সেইখানে কিন্তু সম্পূর্ণ চালাকি করে আপনাকে কিন্তু আপনি হয়তো ঘুণাক্ষরেও টের পাননি, আপনার হতে পারে দলিল দস্তাবেজ বা গয়নাগাটি কিছু বা টাকা পয়সা কিছু সেই ব্যক্তিটি আপনার থেকে হাত দিয়ে নিয়েছিল, যা কিনা আপনার এখন রিকভারি হচ্ছে। এখানে টাওয়ার কার্ড আসার মানে হচ্ছে বর্তমানে তার জীবনে কিন্তু সে হয়তো ভেবেছিল এতদিন চুপচাপ ছিল, কিছু হচ্ছিল না, আর কিছু হবেও না, সে টাকা পয়সা সম্পত্তি যা বলুন না কেন সে সব কিছু হরপ করে নেবে। কিন্তু ঈশ্বরের মার সব কিছুর বার হঠাৎ করেই তার জীবনে এরকম টাওয়ার নেমে এসেছে এবং সে কিন্তু কোনো ধারণাও করতে পারেনি যে তার জীবনে এমনটা ঘটতে পারে, কিন্তু হঠাৎ করেই এই বিপর্যয়টা এসেছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Traveling. Consequences, patience. Schizophrenia. এইখানে এসেছে ট্রাভেলিং। এইখানে ট্রাভেলিং বলতে আপনার ইনার জার্নিকে বোঝানো হচ্ছে, আপনার শারীরিক জার্নির কথা নয়, ইনার জার্নি। আপনি একটা ফেজে রয়েছেন, সেইখান থেকে আরও উন্নততর আপনার যে সেলফ, সেই সেলফের যাত্রার দিকে আপনি যাচ্ছেন। এখানে দেখুন 8 নম্বর 8। আপনার যে সুকর্ম, সেই সুকর্মের ফল এবার আপনি পাচ্ছেন। এর আগে যে আপনি দুঃখ কষ্টগুলো পাচ্ছিলেন সেইগুলো পূর্বজন্মের ফল হিসেবে আপনি পাচ্ছিলেন, এবং এই জন্মে আপনি যে সুকর্ম করেছেন এই বর্তমান থেকেই কিন্তু আপনি তার ফল পেতে চলেছেন। এর পরের কার্ড এসেছে দেখুন এইখানে, এই কার্ডটিতে এইখানে দেখুন থার্ড আই চক্রা জাগ্রত হচ্ছে। আপনিও হয়তো নিজের মধ্যে এমন কিছু আপনি প্র্যাকটিস করেন। এখানে হতে পারে আপনি স্পিরিচুয়ালিটি তো প্র্যাকটিস করেনই, আপনি হয়তো ধ্যান করেন, যোগা করেন, আপনার কিন্তু থার্ড আই চক্র ধীরে ধীরে জাগ্রত হতে পারে আপনি হয়তো ফিউচারে কি ঘটতে চলেছে আপনার জীবনে আপনি হয়তো আগাম আভাস পেয়ে যান। দেখবেন যারা এখনও এই পর্যায়ে পৌঁছাননি আপনারা হয়তো এই প্রসেসে রয়েছেন, ধীরে ধীরে আপনার মধ্যেও সেটা ডেভেলপড হবে। এইখানে পেশেন্স কার্ডটা একটা মানে হচ্ছে এই মহিলাটি সে ওয়েট করছে, সে কিন্তু মনে মনে সে কিন্তু খুশি আছে, সে ওয়েট করছে ধৈর্য সহকারে যে তার জীবনে নতুন কিছু হচ্ছে। আপনিও এইভাবে আপনিও যদি কিছু ঈশ্বরের কাছে আপনার যদি কিছু পাওনা থাকে বা আপনি যদি এমন কিছু করেন যার ফল এখনও আপনি পাননি, তো সেখানে ঈশ্বর আপনাকে জানাচ্ছেন যে আপনি ধৈর্য ধরে অপেক্ষা করুন, আপনি অধৈর্য হবেন না, যা হবে আপনার কিন্তু ভালোই হবে। বর্তমানে আপনার যা করণীয় আপনি নর্মাল থাকুন, আপনার নর্মাল জীবনযাপন করুন, যেদিন যেটা পাওয়ার ঈশ্বর আপনাকে সেদিন সেটাই দেবে। আর এইখানে আপনি কখনো নিজেকে 2 নাম্বার কার্ড আসার মানে এইখানে দেখুন এইখানে যে একজনকে শো করানো হয়েছে সে কিন্তু খাদে
প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছে, সে কিন্তু মাঝখানে রয়েছে। এখানে দুটো পাখি উড়ে যাচ্ছে, তারাও যদি একটু তাকে ডিস্টার্ব করে তাহলেও কিন্তু সে পড়ে যেতে পারে। কিন্তু সে কিন্তু এখান থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এখানে হচ্ছে তার মনোবল, তার একাগ্রতা দিয়েই কিন্তু সে এখান থেকে উদ্ধার হতে পারে। সে নিজের থেকে যদি 100% দেয় তবেই ঈশ্বর তাকে কিন্তু সাহায্য করবেন। এখানে মিরাকেল কিছু হওয়ার নেই, এখানে আপনাকে আগে স্টেপ নিতে হবে। আপনার জীবনেও যদি এরকম কোনো খাদের ধারে আপনি পড়ে যান, আপনার জীবন যদি এরকমভাবে কোনো প্রবলেমে আপনি ফেঁসে যান, সেইখান থেকে আপনাকেই আগে স্টেপ নিতে হবে। সেখানে আপনার মনোবল, আপনার একাগ্রতা আগে প্রয়োজন, তবে আপনাকে ঈশ্বর সাহায্য করবেন এবং আপনি সেই বিপদ থেকে অবশ্যই উদ্ধার হতে পারবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।